শোনো অনিরুদ্ধ, আমি একটা ভালো সলিউশন দিচ্ছি। ওকে না হয় আমি একটা সুন্দর ওড়না দিয়ে ওর মাথাটা ঢেকে প্রোগ্রাম দেখতে নিয়ে যাব। তুমি বেশি চিন্তা করো না তো, না তো আমিও কাম্মার গান ঠিক করে শুনতে পারবো না, কৃষ্ণও মন খারাপ করবে। তার থেকে ভালো আমরা কৃষ্ণাকে নিয়ে যাব। দেখেছো তো অনিরুদ্ধ, আমার দিদি ভাই কি সুন্দর একটা সমাধান বার করে দিল। তার মানে কিন্তু আমি কালকে আমার মায়ের গান শুনতে যাচ্ছি, ব্যাস। ইয়ে কি মজা! বাবারে এমন করছিস মনে হচ্ছে মায়ের গান কোনোদিনও শুনিসনি। কেন, তোকে যখন গান শেখাতাম তুই শুনিসনি আমার গান? মা, এই শোনা সেই শোনার মধ্যে অনেক তফাৎ আছে। আমি তো শুধু তোমার গান শুনবো না, আমি তো এটাও দেখবো লোকে তোমার গান কি সুন্দর মুগ্ধ হয়ে শুনছে। জানিস তো কৃষ্ণ, এই 18টা বছর আমি ছিলাম না। এর আগে স্টেজে কত গান গেয়েছি। তখন অবশ্য ছোট কর্তা ছিল, বাবা বেঁচে ছিলেন, আর ডোডো দাদা তখন কত ছোট ছিল। সত্যি দিনগুলো কিভাবে নদীর স্রোতের মতো বয়ে যায়, কত স্মৃতি, কত কিছু। আর জানিস, এই পাড়ার পুজোয় কতবার গান গেয়েছি, তবুও দেখ না, কাল গান গাইবো এর জন্য মনে হচ্ছে যেন আমি প্রথমবার এই স্টেজে গান গাইতে যাবো। কি ভয় লাগছে আমার। মা, আপনার কি নার্ভাস লাগছে? অনিরুদ্ধ, তা বলতে পারো। আর আমার মনে হয় পারফর্ম করার আগে সব শিল্পীদেরই বোধহয় এইরকমই হয়, মনে হয় যেন প্রথমবার গান গাইতে উঠছি স্টেজে। হ্যাঁ মা, ওই জন্যই তো বলছি সবকিছু একটু ভালো করে ঝালিয়ে নাও, বুঝলে? ঠিকই বলেছিস। শোন না, কাল আমি এক কাজ করব, সকাল সকাল উঠে যে যে গানগুলো গাইবো সেগুলো একবার না হয় রেওয়াজ করে নেব। যাকে, এখন আমার অনেক কাজ আছে, আমি বরং যাই, বুঝলি? কাম্মা, কি হলো? তুমি যে কাল গান গাইবে সেটার জন্য কিন্তু আমরা অনেক কিছু প্ল্যান করেছি। প্ল্যান করেছিস মানে? আবার কি প্ল্যান করেছিস তোরা? কাম্মা, তুমি তো গান গাইবে, কিন্তু তোমাকে সুন্দর করে সাজানোর দায়িত্ব তো আমার। এক্ষুনি তো বললাম। ওরে বাবা, কি সাজাবি তোরা আবার আমাকে? ও মা, তোমাকে কিন্তু সাজতেই হবে, আমরা দুজন সাজাবো তোমায়। কাম্মা, এমন সাজাবো না তুমি দেখে অবাক হয়ে যাবে। এই দেখ, আমি কিন্তু বেশি সাজি না, আর সবাই দেখলে যদি হাসে। না না না, এই বুড়ো বয়সে আমি সাজবো না, একদম জোর পাবি না, আমি সাজবো না। ছাড় আমাকে এখন। কাম্মা, কাম্মা, আচ্ছা তুমি দেখতে চাও তো তোমাকে কিরকম সাজানো হবে? এক্ষুনি দেখাচ্ছি। এক্ষুনি? মানে কোথায় নিয়ে যাবি তোরা? এই অনিরুদ্ধ, এদিকে এসো না। এই চল চল, কৃষ্ণ ওর হাত ধরছে। আরে কি করছিস? শোন আমার কথাটা। এবার বলো তো কি হয়েছে? তুমি ঠাম্মিকে দিয়ে সাইন করাতে পারোনি কেন? কিছু বলছি তো, আমি তো কিছু জিজ্ঞাসা করছি, তুমি সাইন না করে চলে এলে কি করে? আচ্ছা, তোমার ছোট কাম্মা তৈলের ব্যাপারে কিছু বুঝতে পারিনি তো? সিনা, আজ না আমি কোনো রকমে বেঁচে গেছি। আর একটু হলে ধরা পড়ে যাচ্ছিলাম, আর ধরা পড়ে গেল না। হঠাৎ করে ছোট কাম্মা চলে আসাতে আমি এত ঘাবড়ে গেছিলাম, তোমাকে বলে বোঝাতে পারবো না। সিনা, দলিলটা আমি কোনো রকমের লুকিয়ে ফেলতে পেরেছিলাম বলে বেঁচে গেছি, কিন্তু সাইনটা আমি কিছুতেই করাতে পারলাম না। ছোট কাম্মা যে হঠাৎ করে চলে আসবে আমি জাস্ট বুঝতে পারিনি। দিব্যি তো অঞ্জলি দিতে গেছিল, কখন যে ঢুকে পড়েছে। আর তুমিও না, ছাড়ো, তুমি বা বুঝবে কি করে? তুমি তো ওদিকে শিবাকে নিয়ে ব্যস্ত ছিলে, তোমার না খেয়াল করাটাই স্বাভাবিক। আর ঠাম্মি তো এদিকে ছোট কাম্মাকে না দেখে সাইনই করবে না, কিছুতেই সাইন করবে না। কি করব আমি তখন জাস্ট বুঝতে পারছিলাম না। সব সম্পত্তি ঠাম্মির নামে ট্রান্সফার করালাম, এত বড় একটা গেম খেললাম, এখন চোখের সামনে সব নষ্ট হয়ে যাচ্ছে, সব নষ্ট হয়ে যাচ্ছে। আমার ভালো লাগছে না, আমার কিচ্ছু ভালো লাগছে না, এত বিরক্ত লাগছে, আমি কি বলবো। বিরক্ত হলে চলবে না ডোডো, আই মিন তাতান। সাইন করাতে পারলে না বুড়িকে দিয়ে, ডিসকাস্টিং। এই কি বলছো বলো তো? তখন থেকে এতক্ষণ আমি যা যা বললাম কি শুনতে পাওনি নাকি? তুমিও না চাইলেও সাইন করাতে পারবে না। ছোট কাম্মাকে জিজ্ঞেস না করে ঠাম্মি কিছুতেই সাইন করবে না বলেই দিলেন স্পষ্ট করে। কত করে বললাম, ইমোশনাল ব্ল্যাকমেল করলাম, কিন্তু কিছুতেই কোনো কাজ হলো না। স্পষ্ট বলে দিলেন যে উনি যা করবেন ছোট কাম্মার মাধ্যমেই করবেন। ছোট কাম্মা যদি আজকে হ্যাঁ বলে তবে হ্যাঁ, যদি না বলে তবে না। এবার তাহলে কি করবো বলো তো? সিনা, আমার মাথায় না কিছুই আসছে না। আমাদের নেক্সট স্টেপ কি হওয়া উচিত জাস্ট বুঝতেই পারছি না। ভেবেছিলাম সোজা আঙুলে ঘি উঠে যাবে, কিন্তু না, দেখছি আঙুলগুলো এখন বাঁকাতেই হবে। কাল নবমীর রাত, অনেক বছর পর শ্যামা চৌধুরী স্টেজে গান গাইতে উঠবে, বাড়িতে কেউ থাকবে না,
সবাই যাবে শ্যামা চৌধুরীর গান শুনতে। তাতেও কোনো লাভ হবে না, ঠাম্মিও যাবে সেখানে গান শুনতে। ছোট কাম্মা এত বছর পর স্টেজে গান গাইতে উঠছে, সবাই সেখানে যাবে। আর তোমার কি মনে হয় ঠাম্মি না গিয়ে থাকতে পারবে? ডেফিনেটলি যাবে। সিনা, আমার মনে হচ্ছে আমাদের প্ল্যানটাতে কোনো একটা ভুল হচ্ছে। মানে তুমি কি বলতে চাইছো? মানে মানে একটাই, যেভাবে তুমি কাজটা করবে ভাবছো সেভাবে কাজটা করলে চলবে না। সুজাতা চৌধুরী তার বৌমার কথা ছাড়া কিছুই করবে না। তাহলে আমাদের এখন কি করণীয়? সিনা, আমাদের এখন একটাই করণীয়, সুজাতা চৌধুরী আর শ্যামা চৌধুরীর মধ্যে গন্ডগোল লাগিয়ে দেওয়া। ঠাম্মি যদি আর ছোট কাম্মাকে বিশ্বাস না করে তাহলে কিন্তু ঠাম্মিকে আমাদের গ্রিপে নিতে অনেক সুবিধা হবে। কিন্তু তাতান, এতে তো অনেক সময় চলে যাবে। এর থেকে ভালো আমরা জোর করে সই করিয়ে নিই। আরে বাবা, তুমি কেন বুঝতে পারছো না? জোর করে সাইন করালে হবে না, এতে আমরা ফেঁসে যেতে পারি। আমাদের যা করতে হবে সাক্ষী প্রমাণ রেখে করতে হবে যে উনি স্বেচ্ছায় সাইন করেছেন। তাহলে কাল রাতে কোনো চান্স নেব না বলছো? না, কিন্তু আমার মনে হয় কাল রাতেই চান্স নেওয়া উচিত। এরকম ভাবে সময় নষ্ট করা ঠিক হচ্ছে না। আর তাছাড়া বারবার করে তো নকল দলিল বানানো যাবে না, আমরা ধরা পড়ে যেতে পারি। কারণ সবসময় তো মানুষ বিক্রি নাও হতে পারে। আর তাছাড়া আমাদের টাকাও তো নষ্ট হচ্ছে। সিনা প্লিজ, আমার আর মাথা খারাপ করো না তো। আমি অলরেডি আমার নিজের টেনশনে ভুগছি। ডোডো ওই দেশ ছেড়ে বেরিয়ে গেছে, আর একবার যদিও কোনোভাবে ইন্ডিয়াতে ঢুকে পড়তে পারে না, ও এখানেই চলে আসবে। আর সিনা, ডোডো যদি বাড়িতে একবার ঢুকে পড়ে আমার সমস্ত প্ল্যান ভেস্তে যাবে, সব শেষ হয়ে যাবে। না না, এটা হতে দিলে চলবে না। আমাকে যেভাবেই হোক ওকে বাইরে থেকেই আটকাতে হবে। ও যদি একবার বাড়িতে চলে আসে, ও কিন্তু বাড়িতে সবাইকে সবকিছু বলে দেবে। আর তখন তুমি যা যা প্ল্যান করেছো না, সেগুলো আর সাকসেসফুল হবে না। না, আমায় কিছু একটা করতে হবে। আমার প্ল্যান তো সাকসেসফুল করতেই হবে শ্যামা চৌধুরী। তুমি হলে আমার সবচেয়ে বড় শত্রু, তোমাকে তো শাস্তি দিতেই হবে। যতক্ষণ না আমি তোমাকে রাস্তায় দাঁড় করাতে পারছি ততক্ষণ আমি কোনো মতেই থামবো না। তোমাকে বরবাদ করা থেকে আমাকে কেউ আটকাতে পারবে না। কিচ্ছু বুঝতে পারছি না, আর তোদের মাথাটাই খারাপ হয়ে গেছে জানিস তো। এতে মাথা খারাপের কি আছে বলো তো? তুমি কতদিন পর গান গাইবে, তোমাকে সুন্দর করে তো একটা শাড়ি সিলেক্ট করে দিতে হবে, তারপর গয়নাগাটি পরাতে হবে, কত কিছু করতে হবে বলো তো। মানে এই বয়সে এসে আমি এখন বসে বসে শাড়ি গয়না সিলেক্ট করব? আমি নেই, আমি শাড়ি পরা বানান করলে হয় না। মামা, এটা আপনি কি বললেন? মেয়েদের আবার সাজার বয়স হয় নাকি? আমি তো জানতাম মেয়েদের যতই বয়স হোক না কেন, শাড়ি আর গয়নার ব্যাপারে তাদের ছেলে মানুষই বায়না কখনোই কমে না। তুমি আর এদের সাথে যোগ দিও না বাবা। কিন্তু অনিরুদ্ধ, আমি যেটা বুঝলাম যে মেয়েদের ব্যাপারে তোমার প্রচুর এক্সপিরিয়েন্স, খুব বোঝো না মেয়েদের। সৃজনী, আমার বাড়িতেও আর এখানে কতজন মহিলার সঙ্গে থাকছি বলো তো? না বুঝে উপায় আছে? এটা কিন্তু অনিরুদ্ধ ঠিক বলেছে। আরে তোমরা না সত্যি বাবা, আরে না কাম্মা, তোমার কোনো কথা দেখো, আমি না 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 না, ভাবে ভালো লাগে, আমি প্রত্যেকবার তোমার কথা শোনা হয়। ওই দেখ, দেখো তো এই শাড়িটা দেখে তোমার কিছু মনে পড়ছে কিনা? এটা তো সেই শাড়িটা। হ্যাঁ মা, এই শাড়িটা পরে তুমি অঙ্কিতা আন্টির সঙ্গে পুজোয় গান গেয়েছিলে। राधा का भी श्याम हो तो मीरा का भी श्याम रैया मदेर रैया मदेरा रराये श्याम तो मदेर रैया मदेर वृंदावन विलासिनी रैया मदेर लोग करे मीरा को यूं ही बदनाम। জানিস তো সেদিন প্রোগ্রামে বাবা মা ছোট কর্তা বাড়ির সবাই গেছিল, খুব আনন্দ হয়েছিল।
কিন্তু তোরা এই শাড়িটা কোথায় পেলি বলতো? ঠাম্মা এই শাড়িটা তো আলমারিতেই ছিল, কিন্তু আমাদের অনেক খুঁজতে হয়েছে। আচ্ছা আমি যে সেই দিন এই শাড়িটাই পরেছিলাম, এটা কি করে জানলি বলতো? সেদিন আমরা ক্লাবে গেলাম না, সেখানে তো তোমার পারফরমেন্সের অনেক ছবি টাঙানো। আমরা তখনই দেখে ভাবলাম কি এই শাড়িটাই তুমি সেদিন পরেছিলে। আর ওই ছবিটা দেখে আমি শাড়িটা বার করে ধুয়ে রেখেছি। কালকে এই শাড়িটা পরেই গান গাইবে, কেমন? মা, পুরো ব্যাপারটাই খুব নস্টালজিক, তাই না? হ্যাঁ গো অনিরুদ্ধ, এই শাড়িটা দেখার পর অনেক পুরনো কথা মনে পড়ে গেল, জানো তো। বেশ, কাল আমি আবার এই শাড়িটা পরেই গান গাইতে যাব। থ্যাংক ইউ কাম্মা। আচ্ছা বাবা, ঠিক আছে। জানিস তো, আমার একটা কথা ভেবে ভীষণ আনন্দ হচ্ছে। এই দেখ, দুর্গাপুজো কেটে গেলেই তো ভাইফোঁটা। তোরা দুই বোন এখানে আছিস, শিবা আর ডোডো আছে। শুধু যদি একবার তাতানটাকে নিয়ে আসতে পারি, ব্যাস, তাহলেই 16 কলা পূর্ণ হবে। মনি, তুমি এক কাজ করো, তুমি বরং অনিরুদ্ধকে ফোঁটা দিয়ে দিও, তাহলে আমাদের অনিরুদ্ধর মনটা খারাপ হবে না। কি এবার খুশি তো? কৃষ্ণার মধ্যে কেমন একটা রুলের ব্যাপার আছে না? অনিরুদ্ধর মতন ছেলের সাথে ঠিক মানায় না। দেখো তোমাদের দুজনকে কত ভালো দেখাচ্ছে। মা, এই তো। কি রে, কোথায় ছিলি এতক্ষণ? ও বাবা, তোর হাতে কফি কি দলালো রে? কেন? মনি তো তোমার রান্নাঘরে নিয়ে গিয়ে দেখো ডালগোনা কফি বানানো শিখিয়েছে। কেন, কিছু হয়েছে? না না, কিছু হয়নি। কি হবে? অনিরুদ্ধদা, অনিরুদ্ধদা, আরে দিদি ভাই তুমি ওখানে দাঁড়িয়ে কেন? এদিকে এসো। আজ আর তোমাকে একা একা চা বানিয়ে খেতে হবে না, আমি আছি তো। আমি তোমাকে কফি বানিয়ে খাওয়াবো। ওরা মণ্ডপে অঞ্জলি দেবে আর আমরা দুজন এখানে কফি খেতে খেতে আড্ডা দেবো, ওকে? আচ্ছা ছোট কাম্মা, এরকম জেনে বুঝে একটা ক্রিমিনালকে ঘরে রাখা একটু বেশি রিস্কি না? তার মানে তুমি শিবাকে পালাতে সাহায্য করলে? ছোট কাম্মা, তুমি কি এটা ঠিক করলে? শিবা, সিঞ্জিনি তোকে কফি বানানো শেখালো? হ্যাঁ, নিজে হাতে বানানো শিখিয়েছে। বললো নিজে ঘরে গিয়ে খেতে। তারপর তো ডোডো দাদা চলে এলো, মনি গল্প করছিল, আমি চলে এলাম। দিদি ভাই, ডোডো, কি রে, এটা কিসের ফাইল? ও কিছু না ছোট খাম্মা, ওই কিছু দরকারি কাগজপত্র ছিল তো, ঠাম্মির সাইন লাগবে। ঠাম্মি তখন থেকে কিছুই সাইন করতে চাইছে না, বলছে তুমি যতক্ষণ না আসবে ঠাম্মি কিছুতেই সাইন করবে না। এই যে এখন তুমি চলে এসছো, এবার একটু দেখে নাও পেপারস গুলো। শোনো না, বলছি দেখে তো মনে হচ্ছে সবকিছু ঠিকঠাকই আছে, তুমি সাইন করে দাও, বুঝলে? তাছাড়া ডোডো আমাদের বিদেশ থেকে কত পড়াশোনা করে এসেছে, ওর কি ভুল হতে পারে নাকি? না, দেরি করো না, সাইন করো না। তোমরা চেয়ারগুলো সব সাজিয়ে নাও, অনুষ্ঠান এক্ষুনি শুরু হবে, সবাই চলে আসবে এক্ষুনি। তোমরা জোর করে নিয়ে এলে, আমার না এই শ্যামা গাইবে শুধু এলাম, না একদম ইচ্ছে করছিল না। আপনি এসেছেন, খুব ভালো করেছেন। ও, এই তো ঠাম্মি এসে গেছে। আমরা ভাবছিলাম কি জানেন? হ্যাঁ ভাবছিলেন,
কতটা মন থেকে ভাবছিলেন বলুন তো? মনে তো হয় না যে খুব মন থেকে চাইছিলেন যে আমি আসি। নইলে আমাদের বাড়ির ছেলে মেয়েগুলো এসেছে, বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে, তো তারা পুজো মণ্ডপে এসেছে, তাদের যা নয় তাই বলে অপমান করেছেন, যা তা কথা বলেছেন। এ কিরম ধরনের কথা? আবার নাকি প্রশ্নও তুলেছেন আমাদের চৌধুরী পরিবার এই মণ্ডপে থাকবে কিনা থাকবে না। আমার দেখুন এমনিতেই ইচ্ছে চলে গেছে। কর্তা যখন চলে গেছেন আমি ভেবেছিলাম মণ্ডপে আসবো না। এইসব ব্যবহার শুনে টুনে তো আর কোনোদিনই আসবো না। রাগ করবেন না মাসিমা, আপনাদের সাথে আমাদের কতদিনের সম্পর্ক। আগের দিন যা বলেছিলাম সেটা ভুল হয়ে গেছে। সে ভুল হয়েছে ঠিকই, কিন্তু এই ধরনের। ঠাম্মি চলো না, চলে এসো। হ্যাঁ হ্যাঁ, আপনারা বসুন। দাদা চলুন ওদিকটা দেখি। হ্যাঁ ঠাম্মি চলো। দিদি, ওনাদের এসব কথা কেন বলতে গেলে? কি লাভ বলো তো? আরে ওদের লাভ না হোক, আমার তো লাভ হলো। চারটি কথা শুনে গায়ে ঝাল মিটিয়ে নিয়েছে, বুঝলে না? আর দাদু ভাই আর সিনা বাড়ি, সিনাকে নিয়ে আমার অত ভাবনা নেই জানো তো। ওর বংশ পরম্পরা পুজো আবেগ কিচ্ছু নেই, কিরম যেন শুকনো মতন। কিন্তু আমার দাদু ভাইটা, সে তো কষ্ট পাচ্ছে না। আমরা সবাই এখানে রয়েছি, ওরকম কেউ ব্যবহার করে বাচ্চাদের সঙ্গে? আপনি এত চিন্তা করবেন না মাসিমা। আজকে যারা শিবাকে নিয়ে এত কথা বলছে ওরাই ঠিক একদিন শিবাকে কাছে টেনে নেবে। আমাকে শুধু কেসটা জিততে দিন একবার। এই পুজো মণ্ডপে দাঁড়িয়ে বলেছো, কথা যেন সত্যি হয়। বেঁচে থাকো। আমি বসি। হ্যাঁ হ্যাঁ, না না ঠাম্মি, তুমি এখানে আমার পাশে বসতে হবে। প্লিজ প্লিজ প্লিজ। আরে আমি তো ভাবলাম আমি বসবো ঠাম্মির পাশে। আচ্ছা, দুজনকে নিয়েই বসি। তুমিও বসো। হ্যাঁ প্লিজ আপনি বসুন। এই অনি, শোনো না, আমাকে মায়ের কাছে নিয়ে চলো না গো। মা যখন গান গাইবে আমি মার পাশে বসে থাকবো। না কৃষ্ণা, একদম না। মা কিন্তু বারবার বারণ করে দিয়েছে যে তুমি একদম ভিতরে যাবে না, তুমি এখানেই চুপটি করে বসো। আর শোনো না, স্কার্ফটা মাথায় জড়িয়ে নাও, এখানে ঠান্ডা তো। না না, এইসব মাথাটাতে দেবো না। তুমি দেখো তো পিছনে কেউ এসব মাথায় দিয়েছে কিনা, আমাকে খারাপ দেখতে লাগবে। কেন এরকম সারাক্ষণ করো বলো তো? এই শোনো না, আমাকে মায়ের কাছে নিয়ে চলো না একটিবার। কৃষ্ণা, তুমি কিন্তু আমার কথা একদম শুনছো না। ওখানে স্টেজে উঠতে গেলে সিঁড়ি দিয়ে উঠতে যদি তুমি পড়ে যাও, আবার তো অতটা ঘুরে যেতে হবে। তার থেকে তুমি এখানে চুপ করে বসো। আর শোনো না সৃজনী, যদি কোনো ঝামেলা হয় বা কোনো কারণে ভিড় বেশি বেড়ে যায়, আমরা কিন্তু কৃষ্ণাকে নিয়ে সঙ্গে সঙ্গে বাড়ি চলে যাবো, ঠিক আছে? ওটা আমি দেখো না কিরকম করছে, সারাদিন যেন তুলে মুড়ে রাখতে চায় আমার। আচ্ছা আচ্ছা, দেখছি তো। বলছি, ও ডার্লিং, এত আতপুতি করলে চলে? আমার না তিনটে ছেলে, আমি জানি কেমন রাখতে হয়। মনটা ভালো রাখো। দেখেছো আমার ঠাম্মি কি সুন্দর। আতুপুতু কি আর এমনি এমনি করছি ঠাম্মি? তুমি তো সত্যিটা জানো না। জানলে হয়তো তুমি আমার থেকে বেশি কৃষ্ণার খেয়াল রাখতে। কিন্তু এখন তোমাকে সত্যিটা বলে আমি কষ্টও দিতে চাই না। ডোডো দাদু ভাই, বলছি যে অরুণ, বড় বৌমা কেউ তো এলো না এখনো পর্যন্ত। কোথায় ওরা? সেটাই তো ভাবছি। এদিকে ছোট কাম্মার গানও শুরু হয়ে যাবে। আরে এত টেনশন কেন করছো? ঠিক সময় মতো চলে আসবে। বলছিলাম আমি একবার ফোন করে দেখবো। হ্যাঁ সেই ভালো, দেখো একবার। শোনি, আরে এই তো এসে গেছে ওরা। না না না, বসো বসো। অরুণ, একা কেন এলি? বড় বৌমা কই? হঠাৎ দাদানের কথা মনে পড়ে গিয়ে কান্নাকাটি করছে, তাই আমাকে জোর করে পাঠিয়ে দিল। কি? মা আবার কান্নাকাটি শুরু করে দিয়েছে? করবে না? তুই তো ভাইয়ের খবর নিলি না। তুই কি করছিস তুই জানিস। কি করছিস? কি চুপ কর, চুপ কর। এই মণ্ডপের মধ্যে অশান্তি করিস না, যা নিজের জায়গায় গিয়ে বস চুপ করে। অরুণদা কিছু মনে না করলে একটা কথা বলবো আপনাকে। অ্যাকচুয়ালি ডোডো কিন্তু আমাদের সাথে এম্বাসিতে গিয়েছিল, আর ওর যা বলার ও সেখানে বলেছে। আমি কি জানি কি যে হচ্ছে কে জানে।
বহু প্রতীক্ষিত সেই সময় উপস্থিত। বহু বছর আগে এই মঞ্চে গান গেয়ে যিনি বাংলার বুকে গর্বিত হয়েছিলেন, সেই কৃষ্ণকলি চৌধুরী দীর্ঘ 18 বছর পর নিজের পুজো মণ্ডপে গান গাইতে চলেছেন।